যেদিন ৮ বছরের মায়াকে ১৬ বছরের আলভির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিনই আলভির আগে খুবই বাড়ি থেকে বেরিয়ে ফুপুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখেনি, বাবা মায়ের সামনেও আর যায়নি। বাবা মা দেখা করতে আসলেও দেখা করতো না। ফুপুর বাড়িতে থেকেই ইন্টারমিডিয়েট পড়া শেষ করে। পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাফ মাহমুদ দেন। একটা মাত্র ছেলে, না দিয়ে উপায় কি? কোটি কোটি টাকা কার জন্য জমিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যই তো। বাবার টাকা দিয়ে জার্মানি চলে গিয়েছিল 18 বছর বয়সে। বাকি পড়াশোনা সেখানেই শেষ করেছে। দেশ থেকে বাবার টাকা নিয়ে জার্মানিতে শেয়ারে বিজনেস শুরু করেছে এখন। আজ আলভি 29 বছরের যুবক। দীর্ঘ 11 বছর পর আজ দেশে ফিরছে বাবা মায়ের জোড়াজুড়িতে। শুধু যে বাবা মায়ের জোড়াজুড়িতে দেশে ফিরছে তা নয়, আরও দুটো কারণ আছে। এক, মায়াকে ডিভোর্স দেবে। 2, নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে। এই দুটো প্রস্তাবও ওর বাবা মা দুজনেই দিয়েছে ওকে। আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব। মায়াকে ওর কোনো কালেই পছন্দ ছিল না। চাচাতো বোন হওয়ার দরুন ছোট থেকে চোখের সামনে সহ্য করতে হয়েছে সবসময়। বাপ চাচার মাথায় কিসের ভূত উঠেছিল কে জানে, জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ার সাথে। সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল। ওর বিয়ের কথা শুনে সেদিন ওই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা, কি দুঃখ। আজ হয়তো ওর সেই প্রথম প্রেম, প্রথম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের 3-4 বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলবি কোথায় রাখবে? আলবির দুঃখ রাখার জায়গা এই দুনিয়ায় নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। দীর্ঘ 13 বছর পর আজ বাড়ি ফিরে যাচ্ছে। 13 বছর পর মায়াকে দেখবে আজ। নিশ্চয়ই এই মেয়ে এখনও আগের মতোই হ্যাংলা পাতলা রুগা পটকা ঝুলঝুলে রয়ে গেছে। ছোটোবেলায় খাবার খেতে চাইতো না। 2-3 জন চেপে ধরার পর খাবার গেলাতে হতো মায়াকে। গিলতে চাইতো না, উগড়ে ফেলে দিত মুখের খাবার। পুরনো কথা ভাবতেই গা গুলিয়ে উঠে আলভির। ছি, কি বিশ্রী দেখতে লাগতো তখন মায়াকে। দেখলেই বমি চলে আসতো। খাবার মুখে পুরে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাহলেই খাবার গিলতো মায়া। পরনের পোশাক একটু সময়ের মধ্যেই নোংরা করে ফেলতো। একটু কিছু হলেই গলা ছেড়ে কেঁদে টেঁদে পুরো বাড়ি মাথায় তুলতো। পানি পেলে সেই পানি ফ্লোরে ফেলে লেটা দিয়ে বসে থাকতো পানির উপর। সর্দি লাগতো 2 দিন পর পর। নাক মুখে কি হাল করে রাখতো। ছি ছি, এখনও এই মেয়ে বোধহয় আগের মতোই রয়ে গেছে। শরীর ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসে আলভি। বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দেবে, তারপরেই আলভি শান্তি পাবে। এই মেয়ের জন্য এত বছরেও আলভি শান্তি পায়নি। খাচ্ছন্নি মেয়ে একটা। 11 বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। অনেকটা পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের। এখন আর আগের মতো নেই। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলভির মাথার উপর ভেঙে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলভি, সাথে ওর বাবা আলতাফ মাহমুদও। আলভি বোঝার চেষ্টা করে ওর মাথা আর মুখের উপর এমন আঠালো গন্ধযুক্ত কি পড়লো। সানগ্লাস সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখে ভাঙা ডিম পায়ের নিচে পড়ে আছে। আর ওর পুরো মুখ, শার্ট ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে। নিজের এমন অবস্থা দেখেই চিৎকার করে ওঠে। ওর এক চিৎকারে সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে। আলভি সামনের দিকে তাকিয়ে দেখে অতিমাত্রায় সুন্দরী এক রমণী কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আলভির নজর আটকায় মেয়েটার দিকে। মিডিয়াম হাইট, গোলগাল ফর্সা, গাল দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা। আলভি বিড়বিড় করে বলে, এই মেয়েকেই বিয়ে করব আমি। একদম আমার মনের মতো এই মেয়েটাকে দেখতে, আমার কল্পনার রাজকন্যা। পাশ থেকে একজন জোরে জোরে মেয়েটাকে ধমক দিয়ে বলে, মায়া, কি করলি এটা? কার মাথায় ডিম ভাঙলি গাধি? মায়া বলে, আমি তো ভাইয়ার দিকে ছুঁড়েছিলাম। মাঝখানে কোত্থেকে এই লম্বা চওড়া খাম্বা লোকটা এসে দাঁড়িয়ে গেল। আমার কোনো দোষ নেই, সব দোষ এই লোকের। সে কেন সামনে এসে দাঁড়ালো? আলভি হতভম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। এই মেয়েটা মায়া, যাকে ডিভোর্স দেওয়ার জন্য এত দূর আসলো, আর এসেই তার প্রেমেই পড়লো আবার। কি আশ্চর্য! এই মায়া তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে। বাড়ির অনেকেই এখনো আলভিকে চিনতে পারেনি। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই ছেলেটা কে? বাড়িতে এসেছে কেন? আলভি 16 বছর বয়সে বাড়ি ছেড়েছিল, আর 18 বছর বয়সে দেশ। তখন ছিল শুকনো ছিমছাম গরনের। গালে দাড়ির অস্তিত্বই ছিল না। ফর্সা ছিল, তবে এখনকার মতো এত উজ্জ্বল ফর্সা না। এত বেশি লম্বাও ছিল না তখন। 6 ফুটের বেশি লম্বা হবে হয়তো। গাল ভর্তি ঘন কালো চাপ দাড়ি, সিল্কি চুলগুলো স্টাইলিশভাবে কাটা। উজ্জ্বল ফর্সা গায়ের রং, জিম করা বডি, বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ। আগের আলভির সাথে এই আলভির কোনো মিল নেই। এতগুলো বছর পর দেখে সহজে না চেনাটাই স্বাভাবিক। তার মধ্যে আবার ডিম ভেঙে মাথায় আর মুখে লেপটে গেছে। কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকমভাবে। জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কলে কারোর সাথে কথা বলিনি। কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে মেইল করতো, ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে। মায়ের ইমোশনাল মেইল পাওয়ার পর 2টো পিক পাঠিয়েছিল শুধু। এই কারণেই আলতাফ মাহমুদ প্রথম দেখেই ছেলেকে চিনতে পেরে গেছেন, নয়তো উনিও বোধহয় সহজে চিনতেন না।
বাকি সকলের মতো ওনারও বেগ পেতে হতো ছেলেকে চিনতে। আলভির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলভি বাড়িতে আসবে, তাই কেউ বুঝতে পারছে না ছেলেটা কে। ছেলেকে দেখেই দৌড়ে এগিয়ে আসেন আলভির মা ঐশী রহমান। ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হতেই আলভি সামনে হাত দিয়ে বাধা দেয়। তারপর আলভি বলে, স্টপ, ওয়াশরুম কোন দিকে আগে সেটা বলো। ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দেবেন, তার আগে আলভি নিজেই দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছিল এত বছর বাইরে থেকে, এখন মনে পড়েছে। তারপর মায়া বলে, ওই লোকটা কে চাচ্চু? মায়ার কথা শুনে পেছন ফিরে তাকায় আলভি। বজ্জাত মেয়ে, নিজের জামাইকেও চেনে না। আসার সাথে সাথেই দিল মেজাজটা বিগড়ে। ওকে এখনও যে ব্যাঘ্র থাবা দিয়ে অজ্ঞান করে দেয়নি সেটাই তো অনেক। নেহাত এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে, নয়তো আজ খবর ছিল মায়ার। ওয়াশরুমে ঢুকেই ওয়াক শুরু করে, বমিও করে দেয় বোধহয়। একে তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ, সেই সাথে মাথা মুখ ডিম দিয়ে একাকার হয়ে গেছে, মুখে ঢুকেও গেছে একটু। বেচারা বাড়িতে আসার সাথে সাথেই বউয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল। অন্যরা দেয় ফুল আর ওর বউ দিল ডিম, কোনো ব্যাপার না, এইটুকু সহ্য করাই যায়। এত সুন্দর বউটাকে তো আর মারা যাবে না। তারপর মায়া আবার বলে, কি হলো চাচ্ছু, বলছো না কেন? লোকটা কে? কাকে ধরে নিয়ে আসলে আবার? আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন, ওটা আলভি। আলভি নামটা শুনতেই চমকে উঠে মায়া। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকায় ওয়াশরুমের দিকে। ওটা আলভি ছিল? সেই আলভি যার সাথে 13 বছর আগে ওর বিয়ে হয়েছিল? এটা আলভি? হৃদস্পন্দন বেড়ে যায় বহুগুণ, অস্থির হয় হৃদয়। মায়ার সাথে সাথে বাড়ির বাকি সদস্যরাও চমকে উঠেছে আলতাফ মাহমুদের কথা শুনে। আলভি আজ বাড়িতে আসবে, কই তারা তো কেউ জানতো না। দেশে এসেছে কবে? আজকেই আসলো নাকি আরও আগে এসেছে? মায়ার মা মেহবুবা মেহের অবাক হয়ে বলেন, আজ আলভি বাড়িতে আসবে, আগে তো বললেন না আলতাফ। আলভির দাদি বলেন, কথা বলছো না কেন আলতাফ, এটা আমাদের আলভি। তারপর আলতাফ মাহমুদ বলেন, হ্যাঁ ও আজ আসবে, সেটা আমি গত রাতে জানতে পেরেছি, তোমাদের কাউকে বলিনি, কারণ বাড়িতে আসলে তো দেখতেই পাবে। আলভির দাদি বলে, কি মনে করে এতগুলো বছর পর দেশে আসলো? আলতাফ মাহমুদ বলেন, বড় ভাই যা বলেছিল তার জন্য। আলভির দাদি আবার বলেন, এতগুলো বছর এত বুঝেও দেশে আনা গেল না, আর এই কথা শোনার সাথে সাথেই চলে এলো। আলতাফ মাহমুদ বলেন, আলভির দাদি আবার বলেন, ভালোই হয়েছে, আমার নাতনিটা মুক্তি পাবে। দাদির কথা শুনে মায়ের শুকনো মুখ আরও শুকিয়ে যায়। কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি? আলভি কি ওকে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো বছর পর ফিরে এসেছে? সেটাই হবে হয়তো। 3 দিন আগে বাড়ির সবাই মিলে কি নিয়ে যেন আলোচনা করলো। মায়া সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল। সেদিন হয়তো এমন কিছু নিয়েই আলোচনা হয়েছিল। মায়ার আসল নাম হলো মায়া আলভিনা, বাবা মায়ের 3য় সন্তান। বড় ভাই মাহির মায়ান, ছোট ভাই মাহিদ মায়াজ, বাবা আহনাফ মাহমুদ, মা মেহবুবা মেহের। আর এদিকে আলভি আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট একটা বোন ছিল, 4 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। বাবা আলতাফ মাহমুদ, মা ঐশী রহমান। মায়ার বাবা আহনাফ মাহমুদ বাড়ির বড় ছেলে, মেজো হচ্ছে মায়ার ফুফু আঞ্জারা, আর ছোট আলভির বাবা আলতাফ মাহমুদ। মায়ার দাদা মারা গেছেন অনেক বছর আগে। বাড়ি আর ব্যবসা 2 ভাই আর বড় ছেলে মাহির সামলায়। মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 23 বছর। সবার বড় মাহির, তারপর আলভি, তারপর মাহিদ আর সবার ছোট মায়া। মায়া অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট, বয়স 21। ছোট ভাইয়ের পেছনে ডিম নিয়ে ধাওয়া করছিল, ধরতে না পেরে ছুঁড়ে মেরেছিল, আর ছুঁড়ে দিতেই হঠাৎ আলভি সামনে চলে আসে, আর ফলস্বরূপ ডিমটা ওর মাথার উপরেই পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আলভির পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকায় সবাই। কালো প্যান্ট পরনে, উদাম গা, শার্ট খুলে ওয়াশরুমে রেখেই চলে এসেছে। হাত মুখ মাথা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদাম গায়ে। লজ্জা শরম নেই নাকি? এতগুলো মানুষের সামনে উদাম গায়ে চলে এসেছে। বিদেশ থেকে নির্লজ্জ হয়ে এসেছে বোধহয়। এমনিতেও এই ছেলে জন্ম থেকে নির্লজ্জ প্রো ম্যাক্স। এর লজ্জা শরম কোনোদিন ছিল না, আর এখনও বোধহয় হবেও না। আলভির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা হবে। তারপর আলভি আবার বলে, আমি কোন রুমে থাকবো এখন? ঐশী রহমান বলেন, তোমার আগের রুমেই। সুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলভি। মায়াকে ক্রস করার সময় আস্তে আস্তে বলে, বজ্জাত মায়া আসার সাথে সাথেই দিলি মাথায় ডিম ভাঙ্গা, সেই সঙ্গে মেজাজটা দিলি বিগড়ায়া। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকায় মায়া। এতগুলো বছর বিদেশে থেকে এই ভাষায় কথা বলছে। ততক্ষণে আলভি সিঁড়ির উপর উঠে গেছে। উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া।
তো সবার কাছে গল্পটি কেমন লাগলো আশা করছি কমেন্টে জানাবেন। আপনাদের ভালো রেসপন্স পেলে এই গল্পটিও কন্টিনিউ করব। যেহেতু আমাদের চলমান গল্প অদ্ভুত তোমার মায়া সিজন 2 আর মাত্র কয়েকটি পার্টই বাকি আছে, তাই চাচ্ছিলাম ওটার পাশাপাশি আরেকটি নতুন গল্প স্টার্ট করতে।